সো এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকুলাস ইউনিভার্সিটি ডিএসসি 7 এর সাজেশন দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এবং ডিএসসি 6 দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে হচ্ছে কি তোমাদের 3rd জুলাই, মানে জুলাই মাসের 3 তারিখে, এবং আমি এটা পোস্ট করছি, এবং ডিএসসি 6 পোস্ট করেছিলাম 1st জুলাই। ডিএসসি 5 তো 2-3 মাস আগে পোস্ট করে দিয়েছি। এর ডেটগুলো কেন মেনশনস করছি তোমাদের কিছুক্ষণ পরে বলছি। প্রথমে কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিয়ে নিই। তোমাদের ডিএসসি 7 এ টোটাল 6টা কবিতা আছে। দেখে মনে হচ্ছে 5টা, বাট আছে কিন্তু 6টা। একটা হচ্ছে কি এটা, ওয়ান ডে আই রোট হার নেম। তারপরে আসছে হচ্ছে কি টু হিজ ক্রাইমিস্ট্রেস রয়েছে। 3 নম্বর হচ্ছে কি দ্য প্যারাডাইস লস্ট। নেক্সট হচ্ছে কি যে দ্য রেপ অফ দ্য লক, ক্যান্টো 1 থেকে 3, মানে 1 to 3 অবধি রয়েছে। দেন তারপরে আছে দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার। তাহলে এখান থেকে 4টে হলো, 5টা 6টা। ঠিক আছে, এবার কোশ্চেন্স প্যাটার্নটা কি হবে একটুখানি ভালো করে বুঝে নাও। স্পেন্সারের ওয়ান ডে রোটার নেম থেকে একটা প্রশ্ন দেবে, একটাই লিখতে হবে। নেক্সট তারপরে তোমাদের টু হিজ কমিস্টেস থেকেও একটা প্রশ্ন দেবে, একটাই লিখতে হবে, এটার কোনো অর প্রশ্ন দেয় না। এবার আসছে হচ্ছে কি যে মিল্টন থেকে, মিল্টনের প্যারাডাইস লস থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, লিখতে হবে যে কোনো একটা। নেক্সট তারপর হচ্ছে রেপ অফ দ্য লক থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, লিখতে হবে একটা। তার মানে প্রথম দুটো প্রশ্নতে তোমাদের একটা একটা করেই দেবে, লিখতে হবে একটা করেই। আর এই প্যারাডাইস লস্ট আর হচ্ছে চেক অফ দ্য লক থেকে দুটো করে প্রশ্ন দেবে, লিখতে হবে একটা। নেক্সট তারপরে ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার, এই দুটো কবিতা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন দেবে, লিখতে হবে কিন্তু একটা। তাহলে তুমি শুধু প্যারাডাইস লস্ট বুক 1 আর রেপ অফ দ্য লক ক্যান্টো 1 to 3 এখান থেকেই অর প্রশ্ন পাচ্ছ, বাদ বাকি থেকে কিন্তু পাচ্ছ না। ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার। এবার হচ্ছে কি যে এই তো কোশ্চেন প্যাটার্ন, এবার কটা লিখতে হবে টোটাল তোমাদের বলে দিলাম যে এখান থেকে কটা প্রশ্ন আসবে, ওখান থেকে কটা প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে একটা আসছে, এখান থেকে হচ্ছে কি একটা আসছে, এখান থেকে দুটো আসছে, একটা লিখতে হচ্ছে, এখান থেকে দুটো আসছে, একটা লিখতে হচ্ছে, এখান থেকে একটা আসছে। এই টোটাল 6টা কবিতা মিলে তোমাদেরকে টোটাল প্রশ্ন দেবে হচ্ছে কি একটা, দুটো, 3, 4, 5, 6টা, 7টা। 7টা প্রশ্নের মধ্যে থেকে দুটোতে অর পাবে, বাদ বাকিতে অর পাবে না। তোমাদের টোটাল লিখতে হবে হচ্ছে কি যে 4টে মতো অ্যান্সার। ঠিক আছে, সো তুমি এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো, এবং যে কোনো একটা কবিতা বাদ দিতে পারো। ঠিক আছে, তুমি প্যারাডাইস লস্টও বাদ দিতে পারো, তুমি রিপ অফ দ্য লকও বাদ দিতে পারো, বাট তোমার ইচ্ছা মতো যে কোনো তুমি একটা কবিতা বাদ দিতে পারো। ঠিক আছে, দুটো কবিতা থেকে অর দেবে, আর গুলো থেকে কিন্তু অর দেবে না। সব কটা কবিতা থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা কবিতা বাদ দিতে পারো। তুমি ব্লেকের দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার ওটা বাদ দিতে পারো, রেপ অফ দ্য লক ক্যান্টো 1 to 3 ওটা বাদ দিতে পারো। তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কবিতা বাদ দিতে পারো তুমি। ঠিক আছে, সব কবিতা থেকেই প্রশ্ন আসবে। কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার কিনা বলবে, আর যদি না হয় আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি কিন্তু ক্লিয়ার করে দেবো একবার। এবার ডিএসসি 7 এর সাজেশন আর আগে আমি তোমাদের ডিএসসি 6 একটু করে নিয়ে যাচ্ছি। কালকে আগের দিন পোস্ট করেছি 1st জুলাই, সেদিন কয়েকটা কোশ্চেন্স অ্যাড করতে ভুলে গেছি আমি। তার মধ্যে হচ্ছে কি যে এই প্রশ্নটা আমি রেড মার্ক করে দিয়েছি বা রেড কালার করে দিয়েছি, যে কোন কোন প্রশ্নগুলো পরবর্তীকালে আমি অ্যাড করেছি অর হিসেবে। যেমন এই প্রশ্নটা আমি অ্যাড করিনি 1st জুলাই, এখন অ্যাড করে দিচ্ছি। ডিফারেন্স, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিয়ান নোভেলস ইন দ্য ইংলিশ অফ দ্য কলোনিয়াল এরা অ্যান্ড পোস্ট কলোনিয়াল এরা। ঠিক আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। নেক্সট আর একটা প্রশ্ন আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা যদিও অর হিসেবে অ্যাড করেছি, ডিসকাস মীনাক্ষী মুখার্জিস ভিউজ অন ফর্মেশন অ্যান্ড আর্লি ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান নোভেল অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান নোভেল। এই দুটো প্রশ্ন অ্যাড করেছি, একটুখানি কাইন্ডলি দেখে নিও। এবং আরও বাদবাকি পোর্শনস থেকে, যেমন দ্য রাইট ফর দ্য সাহেব থেকেও আমার একটা প্রশ্ন অ্যাড করেছি, যেটা ভুলে গেছিলাম। হাউ ডিড দ্য কালচার ডিফারেন্স বিটুইন সাহেব অ্যান্ড হিজ নিউলি ওয়াইফ। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে কি তোমাকে বলেছে অ্যান অবস্টেকেল ইন দ্য পাথ অফ দেয়ার কনজুগাল লাইফ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে মিস্টার সেনের ক্যারেক্টারটা করে নেবে, বা হচ্ছে কি মিস্টার সেনের ক্যারেক্টারের সাথে কল্যাণের যে ক্যারেক্টার কনফিউজ দেন সেটা করে নেবে। ওই ধরনের একটা প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু একটা করলে হবে, বলে দিয়েছে অলরেডি। এবার আসছি অ্যানাদার কমিউনিটি, অ্যানাদার কমিউনিটি থেকেও একটা প্রশ্ন আমি অ্যাড করেছি, একটুখানি দেখে নেবে। হোয়াই ওয়াজ দ্য আননেমড প্রোটাগনিস্ট অফ অ্যানাদার কমিউনিটি আনসাকসেসফুল ইন হিজ অ্যাটেম্পট টু সেভ হিজ সিটি ফ্রম দ্য ম্যাডনেস অফ দ্য কমিউনাল ভায়োলেন্স। ঠিক আছে, তো পরবর্তীকালে কিন্তু মানে এই দুটো কোশ্চেন আনসার বলতে গেলে সেম, যখন মক টেস্ট পোস্ট করবো আমি তখন হয়তো কম্বাইন করে দিলাম, বাট এখান থেকেও কিন্তু একটা করলে হবে তোমার ইচ্ছা মতো। নেক্সট এবার হচ্ছে কি তোমাদের আর একটা পোর্শনস থেকে, যেমন এন্টারপ্রাইজ থেকে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করি, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস এন্টারপ্রাইজ অ্যাজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমাদের আসছি
আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে এখানটাও তোমাদের একটা প্রশ্ন অ্যাড করেছি আমি, এই প্রশ্নটা, আওয়ার ক্যাজুয়াল ট্রি ইজ এ পোয়েম অন মেমোরি। আর একটা প্রশ্ন আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা যদিও সিম্বল দেওয়া ছিল তাও দিয়েছি, দ্য ট্রি ইজ বোথ tree and symbol, and in it are implicated both time and eternity. Do you agree with this view on the our cardinal tree? এটা হয়ে গেল। এবং আর একটা লাস্ট যেটা হচ্ছে কি, এটা attempt comparative study the characters of মাধব এবং মাথুর। এখানটা একটুখানি বলে দিয়ে নিই, তোমাদের রাজমোহন সোয়াইপ থেকে মোটামুটি দুটো প্রশ্ন করলেই হবে। একটা হচ্ছে কি তোমার মাতঙ্গিনীর ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটা করলে বেশ অনেকখানি ক্যারেক্টার অ্যান্সার্স তোমার কভার হয়ে যাবে, প্রায় 19-20 ডিফারেন্স, মানে প্রায় 90% অ্যান্সার সেম। এখানটা যতগুলো প্রশ্ন রাখা আছে প্রত্যেক কটার অ্যান্সার বলতে গেলে 90%, 80% সেম, ওই জন্য অর হিসেবে রেখে দিয়েছি। এবার আসছি এখান থেকে দুটো কোশ্চেন্স করলেই হবে। এখানে বেসিক্যালি হচ্ছে কি যে তোমাদের এই যে দুটো প্রশ্ন আছে মাধব এবং মাথুরের কম্পারেটিভ স্টাডি, মানে ক্যারেক্টার কন্ট্রাস্ট, এবং হচ্ছে কি যে তোমার আহ, মাধব আর রাজমোহনের ক্যারেক্টার কন্ট্রাস্ট। তো তুমি হচ্ছে কি দুটোই সেপারেটলি করতে পারো, যদি মনে করো যে না দুটো সেপারেটলি করবো না আমি, তাহলে হচ্ছে কি তুমি মাধবের সাথে মাথুর করবে প্রথমে, তারপর হচ্ছে কি রাজমোহনটাকে জাস্ট একটা দুটো প্যারা দেখে রাখবে। আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে দুটোই করতে হবে, বুঝে গেছে? এবার তোমরা দেখবে যে ইউজুয়ালি আমি হচ্ছে কি যে তোমাদের মানে এরকম ডেট লিখে পোস্ট করি না এখন। পোস্ট তার কারণ তোমরা আই ডোন্ট নো দেখেছো কিনা, DSC 5 তো পুরো কপি হয়ে গেছে, এবং কপি করার আগে একটু স্মার্টলি জাস্ট ধরো আমি এই প্রশ্নটা কপি করছি এবং সাইডে লিখে দিচ্ছি 1997, ঠিক আছে? লিখে দিয়ে বললাম যে দেখো এটা আমি সাজেশন দিয়েছি। এবার 1997 তো বা 71 তো CCF ছিল না, CCF এসছে 2023-এ। তো এই সমস্ত ভাবে কপিগুলো হয়ে যাচ্ছে, এবং শুধু কপি করলেও ব্যাপারটা ঠিক ছিল, বাট তারপরেও উল্টোপাল্টা কথা বলে। ধরো এরকম ভাবে বলে দিল যে দেখো আমার সাজেশন, মানে আমি আমার সাজেশন কপি করার পরেও হচ্ছে কি যে বলবে যে দেখো অমুক জন হচ্ছে কি সাজেশন কপি করছো, এই জন্য ডেট গুলো পোস্ট করে দিচ্ছি বা মেনশন করে দিচ্ছি, তারপর যা ইচ্ছা করুক যেটা। তোমরা একটুখানি খেয়াল করলেই হবে। এবার আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, একটা জিনিস তোমাদের এই আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে আমি প্রথমে সিম্বলিজম রেখেছি। যখন কপি হবে দেখবে ইউটিউবে, যখন পরবর্তীকালে দেখবে যে এই প্রশ্নটা দিয়েই তোমাদের মানে মানে আমার এই প্রশ্নটাকে প্রথমে রেখেই হচ্ছে কি যে পুরো কোশ্চেন্স গুলো কপি হয়ে গেছে। তো এমন কিন্তু হয় ইউটিউবে, তো ওটা একটু খেয়াল রেখো। আহ, ওই জন্য আমি ডেটগুলো মেনশন করে দিয়েছি। ফার্স্ট DSC 5 পোস্ট করেছি অনেক আগে, 2 মাস আগে, সেই প্রশ্নগুলো পুরো হুবহু কপি হয়ে গেছে। তোমাদের দ্য হান অফ দ্য ব্যাস্কার ফিল্ডস থেকে তো পর কপি। তো যাই হোক একটুখানি দেখে নিও। এবার আমি DSC 7-এতে আসি, তোমাদের একটুখানি টাইম ওয়েস্ট করলাম। DSC 7-এ পেপারটা কিন্তু খুব একটা বেশি সহজ নয়। এর আগের বারে বেসিক্যালি অনেকে সাজেশন পোস্ট করেইনি, মানে এত একটুখানি ক্রিটিক্যাল পেপারটা। আমি একমাত্র ইউটিউবে হচ্ছে কি মক টেস্ট পোস্ট করেছিলাম, তুমি ইউটিউবে আমারই মক টেস্ট পাবে, আর কেউ কারো পাবে না, তার কারণ অনেকে ভয়ে পোস্ট করেনি। এবং তার থেকে বড় কথা, পোস্ট না করলেও ধরো 8-10টা প্রশ্ন দিয়েছে, এবং তার মধ্যে বলেছে যে এই প্রশ্নটা আসবে, এটা আসবে, এটা আসবে, তারপরে তারপরেও আসেনি। তো একটুখানি কেয়ারফুলি ইউটিউবটা ফলো করো, তোমাদের ভালোর জন্য বলছি, এত কথা বলার দরকার পড়ে না আমার। তো যে প্রশ্নগুলো দেবো এবং ঠিক যেমনভাবে বলবো একটুখানি কাইন্ডলি চেষ্টা করো, এবং ডেটটা দেখে রেখো, আজকে 3 জুলাই। চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। তোমাদের আমি প্রথমে ওয়ান্ডাই রোটার নেম থেকে রেখেছি। ওয়ান্ডাই রোটার নেম হচ্ছে কি স্পেন্সারের সনেট নাম্বার 75। যদি প্রশ্নটাকে ঘুরিয়েও দেয় 75 বলে, তাহলে কিন্তু একই অ্যান্সার হবে। প্রথমে হচ্ছে এখান থেকে কোন প্রশ্নটা পড়বে, এখান থেকে কিন্তু একটাই প্রশ্ন দেয়, অর কিন্তু দেয় না। এখান থেকে লিখতে হলে একটাই লিখতে হবে। তোমরা ইচ্ছে মতো যে কোনো একটা কবিতা বাদ দিতে পারো, বলে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে একটা প্রশ্ন দেয়। এখান থেকে দেখো প্রথমে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, মানে ইম্পর্টেন্ট এবারের জন্য, বা প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দিতে পারে। যেমন হচ্ছে কি বলতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট প্রপোজ দ্য এটার্নাইজ দ্য ভার্চুস অফ হিজ বিলাভ ইন স্পেন্সার্স ওয়ান্ট আই রোট হার নেম। নেক্সট বলতে পারে, ইজ স্পেন্সার্স ওয়ান্ট আই রোট হার নেম ডিফারেন্ট ফ্রম এলিজাবেথান সনেট ট্র্যাডিশনস। এবং এই একই প্রশ্ন থেকে বলতে পারে যে লেখো এলিজাবেথান সনেট ওয়ান ডাই রোট হার নেম। দেন তারপর হচ্ছে কি তোমাকে ঘুরে ফিরে দিয়ে দিল, ইমেজরাই দিয়ে দিল বা সিম্বল দিয়ে দিল, ঠিক আছে? একই ক্রিটিক্যাল অপশনস করে নিলে বাদ বাকি সমস্ত প্রশ্ন হয়ে যায়। তো এখান থেকে একটাই প্রশ্ন আসে, আমি একটাই দিলাম, একটা করলে কিন্তু এখান থেকে হয়ে যাবে, বোঝা গেছে? আমি যে প্রশ্নগুলো দিচ্ছি দেন সেই প্রশ্নগুলো তো দেখবেই, প্লাস হচ্ছে গিয়ে কথাগুলো একটুখানি ভালো করে শুনে নাও, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। আর ওই কেউ একজন বলবে যে এটাই আসবে, এটাই আসবে, এটা আসবে, তোমরা ওই সেই দেখে করে যাবে। আগের যারা পরীক্ষা দিয়েছে আগের ইয়ারে, তারা কিন্তু সমস্যার মধ্যে ভুগেছে। একটুখানি কেয়ারফুলি ফলো করো কাইন্ডলি।
নেক্সট আসছে হচ্ছে কি টু হিজ কমিস্ট্রেস। এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এখান থেকে মেটাফিজিক্যাল পোয়েম, ক্রিটিক্যাল অ্যানালাইজ অ্যান্ড জুমাভেলস টু হিজ কমিস্ট্রেস অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম। এবং মেটাফিজিক্যাল পোয়েমটাকে বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে, একটুখানি বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখবে। নেক্সট প্রশ্ন ঘুরে দিতে দিতে পারে, সেটা হচ্ছে কি বলতে পারে যে ডিসকাস দ্য মেটাফিজিক্যাল কনসেপ্ট ইন টু হিজ কমিস্ট্রেস। এই মেটাফিজিক্যাল কনসেপ্ট থেকে আর একটা প্রশ্ন দেয় তোমাকে, ধরো বললো যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্ট, দেন তারপরে বললো যে ডিসকাস করো অন দ্য বেসিস অফ টু হিজ কাইন্ডনেস। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে, ওটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি রাখিনি, অনেকটা বড় হয়ে যায় বলে প্রশ্নগুলো। তোমাদের সুবিধার জন্য ওর প্রশ্নগুলো রাখা, তার কারণ হয়তো তুমি একটা প্রশ্ন করে গেলে, সেই প্রশ্নটা করে যাওয়ার পর ওই প্রশ্নটার অ্যান্সার্স আর কেমনভাবে প্রশ্ন ঘুরে আসলে লেখা যায় সেটা বোঝানোর জন্য বা তোমাদের সুবিধার জন্য রাখা। ঠিক আছে, নেক্সট আরেকভাবে ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি তোমার এই প্রশ্নটা, হাউ ডাজ মার্ভেল ট্রিট দ্য কাফেডিয়াম থিম টু হিজ কমিস্ট্রেস, বা বলতে পারে জেনারেলাইজ দ্য লজিক্যাল স্ট্রাকচার, বা বলতে পারে থিম, থিম অফ লাভ, মর্টালিটি অ্যান্ড ডেথ। তো সেন্ট্রাল থিম দিক বা থিম অফ শুধু লাভ দিক বা অ্যাজ এ লাভ পোয়েম দিক, তোমাকে বললো যে ডিসকাস টু হিজ কমিস্ট্রেস অ্যাজ এ লাভ পোয়েম। তো একই কিন্তু অ্যান্সার্স হবে, একটুখানি মানে বুঝে নিও। ঠিক আছে, অ্যাজ এ লাভ পোয়েম দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড টাইম টু হিজ কমিস্ট্রেস, বা বলতে পারে অ্যাজ এ ড্রামাটিক মোরলাভ আর ইমিসারি। তো এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলোর অ্যান্সার্স প্রায় 95% সব সেম। একটা প্রশ্ন করলে এখান থেকে হয়ে যাবে, আর এখান থেকে কিন্তু ওর দেয় না, একটা আসে, একটা লিখতে হয় যদি তুমি এটা অ্যাটেন্ড করো। তো নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের মেন জায়গাতে, এই জায়গাতে মানে তোমাদের এর আগের বারে এত বোকা বানিয়েছিল গোটা ইউটিউব, মানে প্যারাডাইস লস থেকে কমন দিতে পারেনি। ঠিক আছে, একে তো ভয়ে মক টেস্ট পোস্ট করেনি, তার উপর হচ্ছে কি যে এখান থেকে কমনই আসেনি, অ্যান্ড বলেছিল এটাই আসবে এটা আসবে, প্যারাডাইস লস থেকে আসেনি। মানে আমার মক টেস্ট তুমি যদি দেখো এর আগের বারে কোশ্চেন্স নিয়ে, দেখবে সাজেশনস কমন, দুটো প্রশ্ন দিয়েছিলাম, একটা কমন পড়ে গেছে। বুঝতে পেরেছো, মক টেস্ট এর আগের বারে তুমি কোশ্চেন্স নিয়ে চেক করে দেখো, আর আমার মক টেস্ট ছাড়া এর আগের বারে মক টেস্ট পাবে না তুমি, সে যতই বড় কেউ হোক না কেন। এনিওয়েজ, এখান থেকে আমি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি, টোটাল 5টা মতো প্রশ্ন দিয়েছি, বাট ভয়ের কোনো কারণ নেই। আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটুখানি খুব ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু হবে। তোমাদের বেসিক্যালি এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, কমেন্ট অন দ্য ইনভোকেশন ইন মিল্টনস প্যারাডাইস লস্ট, অ্যান্ড আই বিলিভ ডিএসসি 7ও পর পর কোশ্চেন্স কপি হয়ে যাবে, অ্যান্ড সাইডে লিখে দেবে 1997। 97 না হলেও কিছু একটা লিখবে। তো এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যারা একটা করতে চাইছো এই প্যারাডাইস লস থেকে দুটো প্রশ্ন দেবো, যে কোনো একটা করতে হবে, বুঝে গেছে? তুমি এটাও কিন্তু অ্যাটেন্ড করতে পারো, সমস্যা নেই। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ যদি মনে করো একটা করবো দাদা, তাহলে কোনটা করবো, প্যারাডাইস লস থেকে এটা করে নিও। নেক্সট আসছে হচ্ছে কি এই প্রশ্নটা, অ্যানালাইজ দ্য স্যাটার্নস ক্যারেক্টার ইন দ্য কনটেক্সট অফ প্যারাডাইস লস্ট। দেন বলতে পারে হচ্ছে কি যে স্যাটার্ন স্পিচ ইন দ্য প্যারাডাইস লস্ট। এবার যখন কপি হবে দেখবে স্যাটার্ন স্পিচটা আগে দিয়ে দিয়েছে, আর স্যাটার্নের ক্যারেক্টারের প্রশ্নটা পরে, মানে এই প্রশ্নটা এখানে দিয়েছে, এই প্রশ্নটা এখানে দিয়েছে, তাই কপি করে নিয়েছে। এনিওয়েজ, তো চলো আর একটা প্রশ্ন ঘুরে ফিরে দিতে পারে স্যাটার্নের ক্যারেক্টার রিলেটেড। মিল্টন ওয়াজ দ্য ডেভিলস পার্টি উইদাউট নোয়িং ইট, অ্যানালাইজ স্যাটার্নস ক্যারেক্টার। তো স্যাটার্নের ক্যারেক্টারটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে, আমি যেমনভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে আমি কিন্তু মেনশনস করে দিয়েছি, সমস্ত অল্প প্রশ্ন দেখে যাবে। আমার অল্প প্রশ্ন দেখে না গেলে রিগ্রেট ফিল করবে কিন্তু, তার কারণ অল্প প্রশ্ন থেকেও কিন্তু হুবহু প্রশ্ন কমন পড়ে। নেক্সট আর একটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে কি তোমাদের এই মিল্টনস গ্র্যান্ড স্টাইল। এবার বলে দিই, এতগুলো যে প্রশ্ন লিখেছি তাদের কটা করবো, তাই না? তোমরা বেসিক্যালি 1 আর 2 করতে পারো। যারা ভাবছো যে দাদা 1 আর 2 করবো, দুটো প্রশ্ন করতে হবে, দুটো প্রশ্নও করার দরকার নেই, ফার্স্ট প্রশ্ন করে নিও। আমি রেখেছি সবার জন্য, কারণ অনেকে যারা খুব ভালো পড়ে তারাও তো সাজেশন ফলো করে, তো তোমাদের জন্য আমি রেখেছি। তোমরা বেসিক্যালি প্রথম 2-3টে করে নিলে হয়ে যাবে। আর যারা মনে করছো দাদা একটা করবো আমি, তাহলে এই প্রশ্নটা করো, চোখ বন্ধ করে করে যাও, এটাই পড়ে যাবে পরীক্ষাতে। আগে থেকে বলে দিলাম মক টেস্ট আমি প্রথম দুটো প্রশ্ন রাখবো। অ্যান্ড যাই হোক, একটা সমস্যা হয় যেটার জন্য আরো ডেটগুলো পোস্ট করা, ধরো আহ, আচ্ছা ধরো প্রশ্নগুলো বলে তারপর লাস্টে বলছি। ডিসকাস দ্য রোল অফ বেলজেবাব ইন দ্য প্যারাডাইস লস্ট বুক 1। নেক্সট হচ্ছে কি তোমাদের মিল্টন ডেসক্রিপশন অফ হেল, বা বলতে পারে ইমেজারিটা। তো তুমি করতে পারো ম্যাক্সিমাম প্রশ্ন, আদারওয়াইজ প্রথম 2-3টে করলে কিন্তু হয়ে যাবে। যারা মনে করছো তারা করবো না, একটা করবো দুটো করবো, তাহলে ওই প্রথমেরটা প্রশ্ন করে চলে যাও, এখন থেকেই বলে দিচ্ছি ওটাই আসবে পরীক্ষাতে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের রিপ অফ দ্য লক। রিপ অফ দ্য লক থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি, কোনো ঝামেলা পাখির দরকার নেই। রিপ অফ দ্য লক থেকে দুটো প্রশ্ন আছে, দুটোই রেখে দিয়েছি। প্রথম প্রশ্ন কি লিখেছি, সেটা হচ্ছে কি তোমাদের বেলিন্ডার ক্যারেক্টার
এবার বেলেন্ডারটার ক্যারেক্টারটাকে বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে। এর আগের বার আমি রেখেছিলাম অরোরা হিসেবে, এবারে রাখিনি। বলতে পারে যে ক্রিটিক্যালি কমেন্ট অন প্রোবস প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন ওয়ার্ডটাকে ঘোরায়, বললে হয়তো তোমাকে বললো প্রোবস পোর্ট্রে, কিভাবে পোর্ট্রে করেছে বেলিনার ক্যারেক্টারটা, বা কিভাবে হচ্ছে কি শো করেছে। তো এইভাবে কিন্তু ঘুরে ফিরে ওয়ার্ডটা চেঞ্জ করে প্রেজেন্টেশনের ওয়ার্ডটা, আদারওয়াইজ একই। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য বেলিন্ডার ক্যারেক্টারটা এখান থেকে একটা করলেও কিন্তু হবে। এবার বেলিন্ডার ক্যারেক্টারটা রিলেটেড কিছু কোশ্চেন্স দেয়, যেমন হচ্ছে কি যে বেলিন্ডার্স টয়লেট মিরর সিন বা মিরর পজিশনস, ঠিক আছে এটা। আর একটা হচ্ছে কি যে তোমাদের ডিসকাস দ্য পোপ রিপ্রেজেন্টেশন অফ ফেমিন ফলিজ, ঠিক আছে। এই দুটো প্রশ্ন কিন্তু এই বেলিন্ডার ক্যারেক্টার রিলেটেড, প্রায় 80 থেকে 85% অ্যান্সার সেম। এবার দেখো পেপারটা ক্রিটিক্যাল, খুব বেশি কমন টমন পড়ে না। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে এই বেলিন্ডার টয়লেট মিরর সিন আর ফেমিন ফলিজ সেপারেটলি করবো, করতে পারো। তার কারণ হচ্ছে 80% সেম, 100% তো আর সেম না, বাট করলে কিন্তু হয়ে যাবে এবং খুব বেশি ইম্পর্ট্যান্টও নয়। হয়তো পরীক্ষাতে দেখবে প্রথমের প্রশ্নতেই থেকেই তোমাদের বেলিন্ডার ক্যারেক্টার আর ফেমিন ফলিজ দিয়ে দিয়েছে, এবং আমার মুখে ফুলচন্দন পড়ুক হয়তো ওটাই করবে, বেলিন্ডার ক্যারেক্টার আর ফেমিন ফলিজ। তো সেক্ষেত্রে তুমি সেপারেটলি এই দুটো প্রশ্ন করে নিতে পারো, মানে মিররের টপিকটা বা হচ্ছে কি ফেমিনিস্ট ফলেজ টপিকটা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। বেলেন্ডার ক্যারেক্টারটা করো, এবং যদি মিরর পজিশনস বা ফেমিন ফলেজ আসে, চোখ বন্ধ করে বেলেন্ডার ক্যারেক্টারটাকে জাস্ট একটু আধটু চেঞ্জ করে লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, পোপস দ্য রেপ অফ দ্য লক ইজ এ ব্যালেন্স ক্রিটিক অফ 18th সেঞ্চুরি সোসাইটি, বা বলতে পারে ঘুরিয়ে যে পোপ রেপ অফ দ্য লক অ্যাজ এ সোশ্যাল স্যাটার, বা বলতে পারে এইভাবে যে অ্যানালাইজ দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ স্যাটার অন কন্টেম্পোরারি সোসাইটি। আর একটা প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, শো হাউ পোপস অ্যাট ওয়ান্স ডিলাইটস অ্যান্ড ল্যাসেস দ্য এজ ইন দ্য রেপ অফ দ্য লক, বা টাইটেলটা। এখান থেকে এই দুটো প্রশ্নই চোখ বন্ধ করে করে যাও, পরীক্ষায় দুটো প্রশ্ন আসে, দুটোই কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের আমি রেখেছি, মানে 5 মার্কসের আমি মক টেস্টেই দিই, আগে কমন দিই না, মানে সাজেশন দিই না। 5 মার্কসের জন্য তোমরা হচ্ছে কি যে এই যে দেখবে যারা রেপ অফ দ্য লক পড়েছো, বিভিন্ন সুপার ন্যাচারাল এলিমেন্টসের কথা বলা হয়েছে, যেমন এরিয়েল বা সিলভস, আরও হচ্ছে কি যে বিভিন্ন মিউজের কথা বলা হয়েছে, দেন সেগুলো কিন্তু 5 মার্কসের জন্য এবার দেবে। এবং তোমাকে ধরো প্রশ্ন করলো যে কেন এটাকে মক হিরোইক পোয়েম বলা হচ্ছে, 5 মার্কস দিয়ে দিল, তাই এটা 5 মার্কের জন্য করবে। আদারওয়াইজ যদি মনে করো যে না 5 মার্কের জন্য এখান থেকে অ্যাটেম্প করবো না, তাহলে বাদ দিতে পারো, এই দুটো প্রশ্নই হয়ে যাবে। এবার আসছে হচ্ছে কি যে এই ডায়াগ্রাম দ্য ল্যাম্প থেকে, আমি না বেসিক্যালি তাদেরকে পড়াই অনলাইন ব্যাচে, ওদেরকে বলে রেখে দিয়েছি যে তোমরা এই ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার কবিতাটা বাদ দাও। তার কারণ একটা কবিতা বাদ দিলে হবে, বাদ বাকি কবিতা থেকে তুমি মোটামুটি 4টে কবিতা থেকে তুমি 4টে প্রশ্ন লিখতে পারো। আর একটা হচ্ছে কি যে এই ব্লেকের থেকে দেয়, এর আগের বারে হচ্ছে কি দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে, মানে আহ, একসাথে কম্বাইন করে প্রশ্ন দিয়েছিল। এই দুটো কবিতা কিন্তু আলাদা আলাদা কবিতা, ব্লেকেরই লেখা, বা দুটো কিন্তু আলাদা আলাদা কবিতা। তো অনেক সময় পরীক্ষাতে শুধু ল্যাম্ব থেকে প্রশ্ন দেয়, হয়তো শুধু এখান থেকে প্রশ্ন দিল, অনেক সময় দ্য টাইগার থেকে প্রশ্ন দিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি ধরো একটা প্রশ্ন করে গেছো বা দুটো প্রশ্ন করে গেছো, এইটাকে দুটোকে কম্বাইন করে এবং তারপরে সেপারেটলি দিয়ে দিলে তাহলে সমস্যা হবে। তো এই দুটো কবিতা, মানে তুমি এই ব্লেকের দ্য ল্যাম্ব এন্ড দ্য টাইগার বাদে দুটো কবিতা বাদ দিতে হবে, ঠিক আছে, ওই সুবিধার জন্য। বাট তাও তুমি যদি মনে করো যে দ্য ল্যাম্ব এন্ড দ্য টাইগারটা অ্যাটেম্প করবো বা এখান থেকে অ্যাটেম্প করবো, তাহলে করতে পারো, যে প্রশ্নগুলো রাখা আছে এর মধ্যে থেকেই পড়বে। প্রথমে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে কি কমেন্ট অন দ্য ব্লেক ইউজ অফ সিম্বলস ইন দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব। নেক্সট হচ্ছে কি বলেছে হাউ ডাজ দ্য ব্লেক প্রেজেন্ট দ্য আইডিয়াস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার। প্রশ্নটাকে না একটুখানি বলে দিচ্ছি কিভাবে আসতে পারে যদি এই প্রশ্নটা আসে। অ্যাকচুয়ালি ব্লেকের দ্য ল্যাম্বকে দ্য আইডিয়া অফ ইনোসেন্স বলা হয়, টাইগারকে দ্য আইডিয়া অফ এক্সপিরিয়েন্স বলা হয়। তো দেখো সেটাকে কম্বাইন করে একটা প্রশ্ন দিয়েছে, হাউ ডাজ দ্য ব্লেক প্রেজেন্ট দ্য আইডিয়াস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর একটা প্রশ্ন ঘুরে ফিরে দিতে পারে এই প্রশ্নটায়, হাউ ডাজ দ্য ব্লেক ব্লেন্ড চাইল্ড লাইক ইনোসেন্স উইথ অ্যাডাল্ট উইজডম, বা বলতে পারে কোন কোন কোয়ালিটিসগুলো হচ্ছে কি যে ল্যাম্বের মধ্যে ছিল, ল্যাম্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা কিছু কোটেশন তুলে প্রশ্ন দেয়, আমি আর বলছি না, দেখে নিও এখান থেকে। নেক্সট তারপর আরেকটা কিছু কোটেশন তুলে প্রশ্ন দেয়, এটাও দেখে নিও। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে পড়বে। যারা ভাবছো দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে অ্যাটেম্প করবো, তারা কিন্তু করতে পারো, ঠিক আছে। অ্যান্ড ঠিক যেভাবে কোশ্চেন প্যাটার্নটা বললাম সেইভাবে একটুখানি ভালো করে দেখে যেও, এবং কেউ যদি নোটস কিনতে চাও আমার থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমার নোটস বাদে বাদ বাকি সব দেখবে চ্যাট জেমিনাই থেকে হচ্ছে কি যে কপি করা নোটস। আর ইউটিউবে আমার কাছে শুধু জেনুইন নোটস পাবে, আদারওয়াইজ সব
যার জিমেইল থেকে কপি করা, তুমি জাস্ট চেক করে দেখতে পারো যে জেবিডি থেকে। অ্যান্ড কেউ যদি এই সেমিস্টার বা পরের সেমিস্টারে পড়তে চাও তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি বেসিক্যালি 450 রুপিস ফিস নিই। যারা আমার সাজেশনসগুলো কপি করে তারা আবার 500 ফিস নেয়, মানে কনফিউশন বুঝতে পারছো? তো যাই হোক, তো যারা পড়তে চাও এই সেমিস্টার বা পরের সেমিস্টারে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, নোটস কিনতে চাইলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।